রাজ্য সরকারের ঘোষণা মাফিক 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু হয়েছে। নতুন এই ব্যবস্থার প্রথম দিনেই মালদা জেলায় তার ব্যাপক প্রভাব দেখা গেল। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মালদা ডিপো থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন দূরপাল্লার বাসে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সোমবার সকাল থেকেই মালদার রথবাড়ি মোড় সহ বিভিন্ন বাসস্ট্যান্ডে সরকারি বাস ধরতে মহিলাদের দীর্ঘ লাইন দেখা যায়। কেউ বালুরঘাট, কেউ শিলিগুড়ি, কেউ ইসলামপুর বা রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। বাসে ওঠার পর কন্ডাক্টররা তাদের গন্তব্য অনুযায়ী জিরো টিকিট বা বিনামূল্যের টিকিট প্রদান করেন। তবে সরকারি নির্দেশিকা অনুযায়ী এই সুবিধা পেতে মহিলাদের পরিচয়পত্র দেখাতে হচ্ছে। পরিচয়পত্র যাচাইয়ের পরেই বিনামূল্যের টিকিট দেওয়া হচ্ছে। যারা পরিচয়পত্র আনতে ভুলে গিয়েছেন তাদের আগামী দিনে পরিচয়পত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি সাধারণ মহিলা যাত্রীরা। তাদের বক্তব্য, যাতায়াত খরচ বাঁচবে এবং কর্মক্ষেত্র, শিক্ষা ও বিভিন্ন প্রয়োজনীয় কাজে যাতায়াত অনেক সহজ হবে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মালদা ডিপোর কন্ডাক্টর ফাল্গুন চৌধুরী জানান, আজ প্রথম দিন ভোর 4:30 থেকেই মহিলারা এই পরিষেবার সুবিধা নিতে বাসে উঠছেন। যাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে আমরা বিশেষ নজর রাখছি। সকাল থেকেই মহিলাদের যাতায়াতের প্রবণতা বেড়েছে। দিন যত এগোবে যাত্রীর সংখ্যাও আরও বাড়বে বলে আশা করছি। বাসে উঠলেই মহিলাদের বিনামূল্যে টিকিট দেওয়া হচ্ছে এবং পরিচয়পত্র যাচাই করা হচ্ছে। রাজ্য সরকারের এই নতুন উদ্যোগে জেলার মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সন্তোষের ছবি ধরা পড়েছে প্রথম দিনেই। আপনারা দুজন দুর্গাপুর যে এটা আপনাদের ভাড়া লাগবে না মহিলাদের, যেটা আমাদের মুখ্যমন্ত্রী বলেছিল আজ থেকে 1 তারিখ থেকে সেটা ফ্রি করা হলো। আপনি এদিকে আছেন, এদিকে আছেন, এদিকে আছেন। অবশ্যই, হ্যাঁ। কেমন লাগছে আজকে? তো অবশ্যই ভালো লাগছে। একটা সকাল সকাল 1 জুন বাসে উঠলাম, কিন্তু টোটাল বিষয়টা জানা নেই যে আই কার্ড ইস্যু হবে নাকি, কিছু ইস্যু হবে নাকি, সেই বিষয়টা জানা নেই। কিন্তু আজকে অন্যরকম একটা দিন লাগছে, মনে হচ্ছে যেন যে সত্যি 1 জুন প্রথম দিন আমরা বাসে উঠলাম, আমরা হয়তো ফ্রি পাবো। এই জিনিস প্রকল্পটা দারুণ লাগছে। এর আগে তো ভাড়া দিয়ে গেছি। অবশ্যই গেছি, পুরো ফ্রি। আজকে তো পুরো ফ্রি জানি। দেখি কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করি কি বলছেন। কোথা থেকে কোথায় যাবেন? আমি হচ্ছে রায়গঞ্জ যাব। বাড়ি হচ্ছে মালদায় শ্বশুর বাড়ি, রায়গঞ্জে চাকরি সূত্রে থাকা। আপনার নাম? বর্ণালী ভট্টাচার্য। আর কি বলবেন? নিশ্চয়ই ভালো লাগছে, কিন্তু রুলস তো জানা নেই কীভাবে মানে পদ্ধতি বাসে যাওয়ার জন্য কি করতে হবে আর কি, সেই নিয়ম তো জানা নেই। এর আগে বাস ভাড়া দিয়ে যেতেন? হ্যাঁ, অবশ্যই বাস ভাড়া দিয়ে যেতাম। কাকে ধন্যবাদ জানাবেন? অবশ্যই সরকারকে ধন্যবাদ জানাই, আপনার নাম? নতুন সরকারকে। রাখি পাল তালুকদার। বিষয়টা ভালোই লাগছে আমাদের মহিলা হিসেবে, ভালো জিনিস, ভালো উদ্যোগ। এর আগে কি ভাড়া দিয়ে যেতেন? হ্যাঁ, অবশ্যই আমরা ডেলি প্যাসেঞ্জার, রোজ যাতায়াত করি। কতটা সমস্যা হতো ভাড়া? আমরা তো অনেকটা দূর জার্নি করি, আমাদের ডেলি করতেই হয়। হ্যাঁ, আজকে বাসে কি দিল আপনাদের? কার্ড এখনো আমরা পাইনি, টিকিটটা পাবো। হ্যাঁ, একটা টিকিট আমাদের দেবে। হ্যাঁ, আধার কার্ডের প্রেক্ষিতে আমাদের একটা টিকিট দেওয়া অনেকটাই টাকা সেভ হবে তাহলে আপনার। হ্যাঁ, হবে এখন। মহিলাদের জন্য যে উদ্যোগ রাজ্য সরকারের, কি বলবেন? ভালো উদ্যোগ। আপনার নাম? রায়গঞ্জ।